আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সেই রান্নাঘরে, কারণ এই রান্নাঘরই আমার সঙ্গী। তো যাক, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে চুলা আমার ধরা হয়ে গেছে। প্রতিদিনের মতো সকাল সকাল চুলা এবং রান্না বসিয়ে দিয়েছি দুইটাই। তো আমার মাটির চুলার রান্নাঘরটা কিন্তু প্রায় রান্নার জন্যই ব্যস্ত থাকে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমার খড়িতে ভর্তি, মানে আমি এক এক সময় এক এক জিনিস দিয়ে রান্না করি। মানে এটা আমার যে কালাই আমার হয়েছিল, সেই কালাইয়ের কিন্তু গাছগুলো শুকিয়ে রান্না করতে হচ্ছে। তো এগুলোতে একটু কষ্টকর হয়, কিন্তু যেহেতু গ্রামের বাড়িতে থাকতে হয়, সেহেতু তো এসব জিনিসে রান্না করতেই হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার বাবুরা কিন্তু খুব মানে আমাকে বিরক্ত করছে, মানে ভালোভাবে ভয়েসও দিতে দিচ্ছে না। তারপরও অনেক চেষ্টার পরেও আমি কিন্তু ভয়েস দিচ্ছি। তো যাক, তো এই সাইডে আমার রান্না চড়া হয়ে গেছে। আমি এখানে ভাত দিয়েছি আর হলো শিম ভাজি। তো আমার এখানে খড়িতে কিন্তু পুরাপুরি ভর্তি হয়ে আছে, মানে আমরা রান্নার আগে কিন্তু খড়িতে ভরিনি। তো এখানে আমার শিম আলু সবজি আমি রান্না করব। শিম আলু গাজর বেগুন সব দিয়ে সবজি, আর এই সাইডে আমার ডাল রান্না করা হয়েছে। তো যেহেতু এখন গরম পড়তে শুরু করছে, সেহেতু আমার বাড়িতে ডাল পছন্দ করে সবাই। এই সাইডে আলুর ভর্তা। তো আলুর ভর্তাটা শুরু হয়েছে আমার। তো আসলে আমি আগে আমার ভিডিওতে ভর্তার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এই যে আমার আলু, মানে কালো আলু যেটা, সেই আলুর কিন্তু ভর্তা কিন্তু খুব খেতে মজা আর দারুণও হয়। মানে একদম মসৃণ হয়ে থাকে, কোনো গোটা গোটা বা শক্ত শক্ত কোনো প্রকারের দানা দানা ভাব থাকে না। তো এরকম আমি ছিলে কিন্তু আমি এই যে ভর্তা করে নিয়েছি। তো আসলে এই ভর্তাটা কিন্তু অনেক সুন্দর। আসলে আমি ভর্তাটা যেহেতু আমি রান্নার ভিডিওটা আগেই করেছি, এই জন্য আমার ভর্তাটা আগেই ছিল। তো যাক, কিছু মনে করবেন না। তো এই যে আমার ভর্তা সম্পূর্ণটা রেডি, আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর মসৃণ হয়েছে যে বলার কথা নয়। তো যাক, ভর্তা তো আমার শেষ হয়েছে। তো অবশ্যই একটা আপনাদের প্রতিদিনের মতো একটা কথা বলবো যে আমার মতো যারা ইউটিউবার প্রায় সব আপু ভাইয়াদেরই এটা আশা থাকে যে না, তার ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সেই আশা থেকেই বলতে পারি যে যেহেতু কষ্ট করে ভিডিও বানাই বাচ্চা কাচ্চা নিয়ে, তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আর আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছায়। তো যাক, আমার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। তো এই তো আমার মাংস রান্নার জন্য আমি সব যাবতীয় মশলা নিয়ে নিয়েছি, কারণ আপনারা জানেন আর আপনাদের বলতেও নয়, কারণ আপনারা প্রায় সবাই কিন্তু মাংস রান্না জানেন, মাংস রান্না কিভাবে করে। তো যাক, যেহেতু মাংস রান্না করলাম শবে বরাতের দিন, যেহেতু আমাদের হালুয়া রুটি হয় না এই এলাকায়, তো শবে বরাতের পরেই মাংস টাংস সবই রান্না হয়েছিল। তো এই জায়গাটাতে আমার আসলে বাতি ছিল না, আর আমার মোবাইলের ফ্ল্যাশটাও সেই রকম কাজ করছিল না। কেন কাজ করছিল না বলতে, আমার মোবাইলে চার্জ ছিল না খুব একটা, যে কারণে আমার ফ্ল্যাশটাও কাজ করছিল না। তো যাক, রান্না তো আমি চড়িয়ে দিয়েছি। তো এভাবে আমি মরিচ পেঁয়াজ রসুন সবগুলো তেলে ভেজে নেব। আর আমি এই কাজটা সর্বপ্রথম আগেই করি। অনেক আপুরা আছেন যারা একসঙ্গে মাংস মেখে চেখে চড়িয়ে দেন, কিন্তু আমি এটা করি না। যেহেতু আমি নওগাঁর রাজশাহীর মেয়েও বলতে পারেন, বউ বলতে পারেন, সেহেতু এই এলাকাতে আমের যেরকম রাজত্ব বা সেরকম মেয়েরা কাজেও যে খুব একটা আলসে সেটাও নয়। আমাদের অনেক রাজশাহীর বা অনেক নওগাঁর আপুরা আছেন যারা রান্নাবান্নার ভিডিও বেশি ছাড়েন। তো আমিও ভাবলাম যে না, একটা কিছু করি। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা। তো আপনারা অবশ্যই, আমি আমার মনে মতো করে বলি যে রান্নাটা আসলেই শিল্প। যে যেরকম করে রান্না করেন তার সেইভাবেই কিন্তু রান্নাটা হয়, রান্নাটাতে কোনো তফাৎ থাকে না। তো আসলে যে যেভাবে নিজের মন মতো করে রান্না করবে সেভাবেই কিন্তু সুন্দর হয়। তা আমি রান্নাটা যখন করতে বসি তখন কিন্তু রান্নাটা আমি আমার মন মতো করে করি। আর যদি রান্না ভালো না লাগে তখন কিন্তু আমাকে ভালো লাগে না, কারণ আমার রান্নাতে যদি একটু কালার না আসে
তাহলে কিন্তু আমারই নিজেরই একটা খারাপ লাগে, মানে রান্নাটা যখন আমি করি সেই রান্নাটা যখন কেউ বলে খেয়ে যে ভালো লাগছে না তখনই কিন্তু খারাপ লাগে। তো যাক, মাশাআল্লাহ এতদিন রান্না করেছি, কেউ অবশ্য খারাপ বলেনি, সবাই বলছে যে না ভালো ভালো। তো যাক, রান্নায় আমি বেশি আমার চ্যানেলে রান্নার ভিডিও আমি প্রায় দিয়ে থাকি। তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাক, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভিডিও করি, আমি রান্না করি, আমি সব কিছু করতে আমার কিন্তু অনেক সময় লেগে যায়। তো ভাবছি যে হয়তো বা ক্যামেরা আর পিছনে কিছু আর বলা যায় না। তো যাক, ক্যামেরার সামনেই আমি কিন্তু থতমত খেয়ে যাই, ভালোভাবে কথা বলতে পারি না। তো যাক, ভালো থাকবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমার রান্নার মাংসটা আমি চড়িয়ে দিয়েছি, মানে মাংসটা আমি কষিয়ে নিব। তবে যেহেতু আমার এটা মাংসটা মানে আমার অনেকক্ষণের ভিজানো হয়ে গেছে, সেই জন্য আমার ভেজে একটু কালো কালো ভাব লাগছে। আর যেহেতু আমার ক্যামেরাটাও খুব একটা লাইটিং দিচ্ছে না, যেই কারণে আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি। তো যাকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই সাইডে তো দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, মানে এইভাবে প্রায় শুধু আমি না, সবাই রান্না করেন। আর আমার মনে হয় যারা রান্না প্রিয় পাগল আপু, তারা অবশ্যই জানেন যে রান্নাটা একটা মেয়ের ভালোবাসা থেকেই তৈরি হয়। তো যাক, বেশি কথা বাড়াবো না আর। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা প্রায় শেষের মুহূর্তে, মানে শেষ হয়েই আসছে প্রায়। তো এই যে কষানোও হয়ে গেছে। আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছিল, কিন্তু আসলে ওই যে বললাম যে ক্যামেরার ফিনিশিংটা আমার ভালো ছিল না, যার কারণে ক্যামেরার ফেসটাও আমার লাইটিং ছিল না, যার কারণে দেখতেও ভালো লাগছিল না। তো এই যে আমার মাংসটা কষানো আর সব কিছু রেডি। তো যাক, বেশি কথা বাড়াবো না, আসলে কথা বাড়াতে গেলেই কথা অনেক হয়ে যায়। কথা আজকের মতো সংক্ষিপ্ত করব। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।